গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার এই বিশেষ পর্ব মানেই আগামী সপ্তাহ যেমন আমাদের কেমন কাটবে সেটা জেনে নেওয়া, তার পাশাপাশি দেখুন এই গোটা বছরে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু ঘটার রয়েছে এবং অনেক সম্ভাবনা জানিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, এরপরেও আলোচনা করব এবং সামগ্রিকভাবে আমরা কিভাবে ভালো থাকবো বা প্রত্যেকটা তিথি, গুরুত্বপূর্ণ তিথিগুলিতে আমাদের কি করা প্রয়োজন তা নিয়েই আজকের এই বিশেষ পর্ব, রবিবাসরীয় এই পর্ব। যিনি থাকেন, যার দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তাদের সঠিক কোন পথে এগোলে কে কোন পথের কাণ্ডারি হতে পারবে সেই দিশা দেখানোর এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। 14 তারিখে মকর সংক্রান্তি পড়েছে, তো মকর সংক্রান্তিতে কি করলে দুঃখ দুর্ভোগ কাটবে, সৌভাগ্য আসবে, সেই নিয়ে আজকে বলবো। মকর সংক্রান্তি কেন বলা হয় তার কারণ এই দিনটা হচ্ছে পৌষ মাসের শেষ দিন, সংক্রান্তি, এবং রবি বা সূর্য এই গ্রহটা মকর রাশিতে প্রবেশ করে, সেখান থেকে নামকরণ হয়েছে মকর সংক্রান্তি। কর্কট রাশিতে যখন সূর্য প্রবেশ করে আর ধনুরাশি পর্যন্ত থাকে তখন সেটা হচ্ছে দক্ষিণায়নকাল, এই সময় দেবতারা ঘুমিয়ে থাকে। সেই জন্য আমাদের দুর্গাপুজো, যেটা শরৎকালে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর আগে অকাল বোধন করতে হয় দেবতাদের জাগানোর জন্য। আর এই উত্তরায়ণ, যেদিন উত্তরায়ণ যেটা হয় সেটাই 14 তারিখে, যে মকর সংক্রান্তির দিন থেকে উত্তরায়ণ শুরু হয়, দেবতারা আবার জেগে ওঠে, অর্থাৎ দেবতাদের আবার কর্মশক্তি তারা ফিরে পায়। সোজা কথায় সূর্যের নতুনভাবে পথ চলা শুরু হয় মকর সংক্রান্তির দিন থেকে। সেই জন্যই এই দিনটাতে বিভিন্ন স্নান, দান, এগুলোর কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। ছোটোবেলা থেকে আমরা বাবার সাথে যেতাম সকালবেলা স্নান করতে, তারপর দেখতাম বাবা বিভিন্ন মানুষদের চাল, সবজি, ডাল, শীতবস্ত্র, তারপরে হচ্ছে গুড়, আটা, এইসব মকর সংক্রান্তির দিনে দান করতো। তা আমি এখনও করি, তবে এবছর আমি থাকছি না, আমি প্রয়াগে যাচ্ছি, মহাকুম্ভে 13 তারিখে যাচ্ছি। আমি 14 তারিখে ওখানে স্নান করব, মহাকুম্ভের স্নান, তো ওখানেই যা দান করব। তবে মকর সংক্রান্তির দিনে কোনো ভিক্ষুককে ফেরাবেন না, শীতবস্ত্র অর্থাৎ শাল বা এগুলো কাউকে পারলে দান করবেন। চাল, ডাল, সবজি, গুড়, আটা, এগুলো মকর সংক্রান্তির দিনে দান করা অত্যন্ত শুভ এবং পুণ্যের কাজ। এতে অনেক পাপ নাশ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। আমি আসবো আলোচনায়। দর্শক বন্ধু রয়েছেন শুরুতে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছি, অপর্ণা বসাক। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। একদম আমার দিদি দাদা তাদের সাথে দেখিয়ে মানে কয়েক বছর আগে বেশ উপকার পেয়েছে অনেক। আচ্ছা বেশ, বলো তোমার ডেট অফ বার্থ বলো। স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে এপ্রিল 2000। 26শে এপ্রিল 2000, কটার সময়? সকাল 8টা। সকাল 8টা। কোথায় জন্মস্থান? আমার মালদাতে জন্ম। মালদাতে জন্ম। এক মিনিট, ক্যালকাটা ছিল, প্লেসটা চেঞ্জ করে দিই, মালদা ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা বুধবার ছিল। হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণ নক্ষত্র, দেবগণ। অ্যাকচুয়ালি মকর রাশি তো 7.5 চলছে, 29শে মার্চ 7.5টা শেষ হচ্ছে মকর রাশির তাদের। তো 29শে মার্চের পরে মকর রাশির অনেকটা ভালো সময় পাবে। তোমার এখন বয়স কত হলো? 24। লগ্ন অনুরাধা নক্ষত্রে, রবি অশ্বিনী নক্ষত্রে, বুধ ও রেবতী নক্ষত্রে। আচ্ছা দেখি জন্মছক কি বলছে দেখি। জন্মছকে যেটা দেখাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্রকেতু। তৃতীয় চন্দ্রকেতু থাকলে না প্রচন্ড মানসিক টেনশন দেয়। হ্যাঁ, মনের মধ্যে সবসময় একটা টেনশন, একটা ভয় ভীতি ভাব খুব বেশি থাকবে, চিন্তা অনেক বেশি তুমি করবে যে কোনো ব্যাপারে। আচ্ছা তুমি আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ, আমি আর্টস নিয়ে, হিস্ট্রি অনার্স, হিস্ট্রিতে মাস্টার্স করছি এখন। হ্যাঁ, তো কি তোমার তাহলে তো মেইন জানার উদ্দেশ্য হচ্ছে তুমি চাকরি ফাকরি হবে কিনা ইত্যাদি।
চাকরি হবে কিনা স্যার, কি নিয়ে মেনলি পড়বো? মানে আমার টিচিং প্রফেশনেই ভীষণভাবে ইচ্ছা, যেহেতু আমার বড়দি দাদা টিচিং প্রফেশনে আছে। হ্যাঁ, তুমি তোমার দশম ভাবটা বুধের রাশিতে পড়েছে, মানে কন্যা রাশিতে, যেহেতু বৃশ্চিক লগ্ন, দশম ভাবটা বুধের রাশিতে পড়েছে। বুধ আবার কি বলে 1, 2, 3, 4, 5 পঞ্চমে বসে মূল ত্রিকোণ স্থানে ত্রিকোণ স্থানে বসে থেকে কর্মভাবকে দেখছে। তো বুধ মানে হচ্ছে পড়াশোনা, এডুকেশন, বুদ্ধি বা শিক্ষা। আচ্ছা, বুধের কাজগুলোই হচ্ছে যে সমস্ত এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা বিভাগ। তো তুমি টিচিং প্রফেশনেই লেগে থাকো, ওই দিকেই চাকরির জন্য চেষ্টা করো, বুঝেছো? আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন, যে টিচিং প্রফেশনে কি মূলত মানে প্রফেসরের দিকে হবে না টিচার? টিচিং প্রফেশন হবে। দেখো এই চারটা কিন্তু প্রফেসর হওয়ার, সেই যে পিএইচডি করার অতটা চার্ট নেই। হ্যাঁ, তো টিচিং প্রফেশনের দিকে গেলে তোমার ভালো হবে। এখন যদিও টিচিং প্রফেশনের চাকরি বন্ধ রয়েছে, কিন্তু একটু কিছুদিন ওয়েট করতে হবে। বৃহস্পতি তো 4 ফেব্রুয়ারি থেকে বকরি ছেড়ে দিচ্ছে। এতদিন তো বৃহস্পতি বকরি ছিল। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে আর্থিক অবস্থায় এই সময় একটু হেলে গিয়েছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি যেই মার্গী হয়ে যাবে, আবার দেখবে শেয়ার মার্কেট উঠে যাবে। আচ্ছা, একটু একটু করে আবার উঠতে আরম্ভ করবে। আমি আগেই বলেছিলাম, 2 মাস আগে বলেছিলাম 119 দিন বৃহস্পতি বকরি। 2 মাস আগে বকরি হয়েছে। বৃহস্পতি 120 দিন বকরি থাকে। 4 ফেব্রুয়ারি পরে আবার সব চেঞ্জ হবে। চাকরির নতুন জায়গা খুলবে, দেখবে চাকরি যারা দিচ্ছ তাদের পরীক্ষার জন্য সমস্ত বিভিন্ন রকম বিজ্ঞপ্তি বেরোবে, নতুন কর্মসংস্থানের সুযোগ হবে, এবং আর্থিক শেয়ারের ইত্যাদিগুলোও কিন্তু আস্তে 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 তার গতি কিন্তু খুঁজে পাবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, মকর সংক্রান্তি যারা গঙ্গায় স্নান করবেন বা বাড়িতেও স্নান করবেন, যারা গঙ্গায় যেতে পারবেন না, মকর সংক্রান্তির পুণ্যতিথিটা হচ্ছে স্নান করার শুভ মুহূর্ত, চান করার শুভ মুহূর্ত বা স্নান করার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 8:55 থেকে 12:51 দুপুরবেলা। সকাল 8:55তেই রবিটা, সূর্যগ্রহটা মকর রাশিতে প্রবেশ করছে। সেই জন্য 8:55 থেকে 12:51 এই হচ্ছে শুভ মুহূর্ত, স্নান করার মুহূর্ত। আর যারা গঙ্গায় যেতে পারবেন না, তারা হাতের মধ্যে একটু জল নেবেন স্নান করার আগে। সেখানে 7টা নদীকে স্মরণ করবেন। নদ, 7টা নদী কি কি মন্ত্র বলছে? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধান কুরু। অর্থাৎ গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু এবং কাবেরী, এই যে আমাদের 7টা যে মহানদী, হ্যাঁ, তো সেই নদীগুলোকে স্মরণ করে আমরা সেই জলটা হাতের মধ্যে এমনি করে নিয়ে বাথরুমের মধ্যে, যারা গঙ্গায় স্নান না করতে পারবো, সকালবেলা আমরা হাতের মধ্যে জল নিয়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধান কুরু, ওই জলের মধ্যে স্মরণ করে সেই জলটা আমরা সারা গায়ে ছিটিয়ে দেবো। তাতেও গঙ্গা স্নানের ওই, কিন্তু স্নানটা সময়মাফিক করতে হবে। 8:55 থেকে 12:51। আচ্ছা, আমরা তো ছোটবেলায় বাবা নিয়ে যেত ঠক করতে করতে ভোরবেলায় যেতাম, ঠান্ডার মধ্যে চান করতো। তো এখন এবারে মুহূর্তটা ভালো পড়েছে, একটু বেলা করে পড়েছে 8:55 থেকে 12:51। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার নাম শিল্পা কেশ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 6/11/2000। 6/11/2000। সময় বলো। 8:38 PM। 8:38 PM। কোথায় জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। দুর্গাপুরে। আচ্ছা, দুর্গাপুরের বেনাচিতে দাদা চেম্বার থাকছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে দাদা চেম্বার করেন। 9748749041। যারা দুর্গাপুর থেকে ফোন করছেন, দুর্গাপুরের চেম্বারের জন্য যোগাযোগ করছেন, বুকিং নিচ্ছেন 9748749041 যাচ্ছে দুর্গাপুর বেনাচিতে। 28 জানুয়ারি মৌনী অমাবস্যা আছে। আমার বাড়িতে তো এই দিন পুজো হয়, গ্রহদোষের পুজোগুলো হবে। তো এখন স্পেশাল বুকিং গড়িয়াহাট, দুর্গাপুর এবং বারাসাতে দেওয়া হচ্ছে মৌনী অমাবস্যার আগে। যাই হোক, তোমার দেখি জন্মচকটা কি বলছে। তোমার জন্মবার দেখো সোমবার, ঠিক আছে? সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবারি গণে জন্ম। কুম্ভ রাশির তো 7.5 সেকেন্ড পেজ ছাড়ছে। কুম্ভ রাশির 2.5 বছর আর 7.5 চলবে। লগ্ন আদ্রা নক্ষত্রে দেখো, তুমি একটু সেন্টিমেন্টাল, তোমাকে কেউ একটু কিছু বললেই না তুমি একটু মুষড়ে পড়ো, হ্যাঁ, বা মনে মনে আঘাত পাও, ঠিক আছে? রবি বিশাখা নক্ষত্রে থাকা খুব ভালো, পড়াশোনা উচ্চশিক্ষা দেয়। রবি বিশাখা নক্ষত্রে ভালো ফল দেয়। তা লগ্নে রাহু যাই হোক না কেন, তুমি কিন্তু বাড়ির কাছাকাছি চাকরি বাকরি বা বিয়েটা হবে না, সোজা কথা, দূরে হবে। মিথুন লগ্নে রাহু, বাড়ি থেকে দূরে বিয়ে।
উচ্চশিক্ষার যোগ রয়েছে। তুমি কি সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ হ্যাঁ তো পিএইচডি করো, তোমার তো ভালো হায়ার এডুকেশনের জায়গা তো খুব স্ট্রং দেখছি জন্মচোখে। চেষ্টা করছি আর কি, তো ওটাই আমি জানতে চাইছিলাম। পিএইচডি হবে তোমার। আর স্যার বলছি কোনো চাকরি আরে হতে পারে? চাকরি হতে পারে, দেরি আছে, আগে পিএইচডি তো করো। মানে দাদা বলছেন এই মুহূর্তে আপনাকে উচ্চশিক্ষায় জোর দিতে। হ্যাঁ, চার্টে এডুকেশনের জায়গাটা খুব প্রপার রয়েছে, সুতরাং হায়ার এডুকেশন করো, পিএইচডি করো। পিএইচডি করলে তোমার নিশ্চয়ই চাকরি বাকরি হবে পরবর্তীকালে। বেশ, আমি একটু বলে রাখি, অনলাইন প্রেডিকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, অর্থাৎ অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, 8584038638 যাচ্ছে ফোন নাম্বার, 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বার, সামনেই মৌনী অমাবস্যা, রটন্তী কালী পুজো দাদা বলছিলেন, এবং তার জন্য যারা গ্রহদোষ খণ্ডন প্রতিকার প্রতিবিধান পুজো পাঠ দিতে চাইছেন, যারা চেম্বারে বুকিং নিতে চাইছেন, তারা বুঝতে কিন্তু পারবেন আমাদের পুজোটা কত ব্যাপকভাবে হয় এবং কত সুন্দরভাবে হয়। ভোগের ব্যবস্থা থাকে, সমস্ত কিছু ব্যবস্থা থাকে। ভোগের থেকে বড় কথা যে নিষ্ঠা করে যে গ্রহ, মানে আপনি শান্তি মতো মাকে ডাকতে পারবেন। এই যে পরিবেশ, শুধু মাকে ডাকা না, মা তারা তো থাকেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রহের কালসর্প দোষ রয়েছে, নবনাগের প্রতিকারগুলো, বিপরীত যাদের প্রচন্ড শত্রুতা, বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ, যাদের চাকরি হচ্ছে না, অপরাজিতা প্রয়োগ, এরকম বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে। তন্ত্রের অনেক বড় বড় প্রয়োগ, হ্যাঁ, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, ধনদা প্রয়োগ, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে ষোড়শ মাতৃকার পুজো। মানে প্রচলিত একটা দুটো সমস্যার বাইরেও হাজারো সমস্যা মানুষের থাকে, তো এবং সেই হাজারো সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যা যা করতে হবে তার জন্য গ্রহদোষ থাকলে সেটা প্রতিকারের পাশাপাশি তার পুজো করতে হবে। আর এই মৌনী অমাবস্যাটা মোক্ষম অমাবস্যা, মহাকুম্ভের অমাবস্যা মঙ্গলবারে পড়েছে। মঙ্গলবারের চতুর্দশী যুক্ত অমাবস্যা এমনি পাওয়াই খুব দুষ্কর। তার মধ্যে মহাকুম্ভের মধ্যে 144 বছর পরে মহাকুম্ভ আসে। এই জীবনে পারবো না বলে আমি তাড়াতাড়ি টিকিট কেটেছি যে এই তো আর তো হবে না, মহাকুম্ভে স্নান হবে না। তো সেই জন্য মহাকুম্ভের মৌনী অমাবস্যা খুব জাগ্রত অমাবস্যা এবছর, এবারের অমাবস্যা। আচ্ছা, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে ফোন নাম্বার বলতে যাচ্ছিলাম, 9007935831, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনের চেম্বার, 9007935831। বারাসাত জাগবাংলো মোড়ের কাছে দাদা চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি বর্ধমান। এই দুটো চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে 8584038640। আর দুর্গাপুরের ফোন নাম্বার তো বলেইছি, আরও একবার বলে দিচ্ছি, 9748749041। আর যে কোনো চেম্বারের জন্য, যে কোনো চেম্বারের বুকিং এর জন্য, ডিটেলিং এর জন্য 8584038631 যে নাম্বারটা যাচ্ছে, 8584038631, এই নম্বরে যোগাযোগ করতে হবে আপনাদের। সূর্যের যেহেতু মকর সংক্রান্তির দিনে নতুন পথ চলা শুরু, উত্তরায়ণ শুরু, সুতরাং মকর সংক্রান্তির দিনে অবশ্যই সূর্যের উদ্দেশ্যে একটু জল দেবেন। জবা কুসুম সংকাশং কাশ্যপেয় মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্ররতস্মি দিবাকরম, বা রং রং সূর্যায় নমঃ, হয়রফল অনুসার, এই বলে সূর্যের দিকে তাকিয়ে জল দেবেন। আর বাড়িতে এই মকর সংক্রান্তির দিনে বাড়িতে যদি তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছের দেখবেন আগাতে কিছু ঘাস জন্মায়, সেই ঘাস ওই মকর সংক্রান্তির দিনে তুলে নেবেন। আচ্ছা, সূর্যকে জল দেওয়ার পরে দিয়ে একটু হলুদ কাপড়ে বেজিয়ে নিজের কাছে রাখবেন। এতে মকর সংক্রান্তির দিন তুলসী গাছের গোড়ায় যে ঘাস জন্মায় সেটা তুলে যদি নিজের কাছে রাখা যায় হলুদ কাপড়ে বেঁধে, এতে সৌভাগ্য বৃদ্ধি হয়, অশুভত্ব কাটে, বহু দোষ নাশ হয়। এটা খুব পবিত্র জিনিস। ওই মকর সংক্রান্তির দিনেই তুলতে হবে, অর্থাৎ 14 তারিখে। সময়টা শুভ মুহূর্তটা বলে দিয়েছি, 8:55 থেকে 12:51। আচ্ছা, এটা ওই সময়ের মধ্যেই মুহূর্তের মধ্যেই করতে হবে। সবকিছুর তো একটা সিস্টেম আছে, তো এটা করতে হবে। ওই সূর্যকে জল দিয়ে আর কিছু করুন না করুন, যদি একটু দান করতে পারেন ভালো, তবে মকর সংক্রান্তিতে কাউকে সর্ষের তেল দান করবেন না। সর্ষের তেল দান করলে মকর সংক্রান্তির দিনে শনির দোষ পড়বে আপনার উপরে, শনির অশুভ দোষ পড়বে। মকর সংক্রান্তিতে সর্ষের তেল দান করতে নেই। যে কোনো কিছু দান করতে পারেন, আটা গুড়। এই দিন পিঠে পুলি তৈরি করে অনেকে ঠাকুরকে দেয়। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হয়, সবাই অনেকে ঠাকুরকে দেয়, সবই দিতে পারেন, কিন্তু কাউকে সর্ষের তেল এই দিনকে দান করতে নেই। সোজা কথা, সর্ষের তেল এবং নুন এটা দান করতে নেই। আর যেটাকে বলছিলাম, এই যে সূর্যকে জল দিয়ে, বা যারা গঙ্গায় চান করবেন তারা তো স্নান করতে করতেই সূর্যকে দেখতে পাবেন, সেখানে তার দিকে তাকে একটু জল দিয়ে, ওই যদি বাড়িতে এসে তুলসী গাছের গোড়া একটু যে ঘাসগুলো হয়েছে সেটা একটু হলুদ কাপড়ের একটু ঠাকুরের জায়গায় ছুঁয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে নিজের কাছে রাখবেন, এতে সৌভাগ্য বৃদ্ধি হয়। আর যারা মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন না, মানসিক হতাশা, চাকরি হচ্ছে না,
যাদের চাকরি হচ্ছে না বা যাদের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদের যেন তো একটা প্রবল মেন্টাল হতাশা তৈরি করে। বাড়ি থেকে খিচখিচ শুনতে হয়, বাবা মার কাছ থেকে খিচখিচ শুনতে হয়, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতে হয়, সবার কাছ থেকে শুনতে হয়। তখন আর তারা একটা মেন্টাল ডিপ্রেশনে পড়ে যায়। তো এই বিবাহিত জীবন খারাপ, সেই জন্য মেন্টাল ডিপ্রেশন আসতে পারে। তো সেই জন্য মকর সংক্রান্তির দিনে পান পাতাকে ভালো করে এমনি করে থেতলে নেবেন চন্দন পিঁড়ির মধ্যে। যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন, পান পাতাকে ভালো করে থেতলে দেবেন এবং তার মধ্যে একটু সাদা চন্দন, একটু কর্পূর আর একটু সিঁদুর মিশিয়ে নেবেন, নিয়ে একটা কি বলে ওই তিলকের মতো করে নেবেন, দিয়ে সেটা কপালে পড়বেন এই আমাদের রিং ফিঙ্গারের সাহায্যে। এবং প্রত্যেক দিন সকালবেলা চান করার পরে অন্তত পক্ষে 21 দিন ওই কন্টিনিউ ওই টিপটা পড়তে হবে। এতে মেন্টাল ডিপ্রেশন মকর সংক্রান্তির দিনে করতে হবে, এতে মেন্টাল ডিপ্রেশন কমে, মানসিক হতাশা কমে। দেখবেন আপনার কাছে যে কারণে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন সেটা অনেকাংশে নাশ হবে। আগেই বলেছি, অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার কালা জাদুর প্রভাব থেকে কি করে রক্ষা করা যায়? কেউ যদি আমার বিরুদ্ধে কোনো তন্ত্রক্রিয়া করে, কেউ যদি বাড়িতে যদি ভূত প্রেতের উপদ্রব মনে করি, কেউ যদি আমাকে ক্ষতি করে, আত্মীয় স্বজন যদি ক্ষতি করে, কি করা যায়? দেখুন, বাড়িতে কালো ধুত্র গাছ, কলা গাছ, আকন্দ গাছ এবং কি বলে কলা গাছ, কালো ধুত্র গাছ, সাদা আকন্দ আর তুলসী গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনো তন্ত্রক্রিয়া বা কেউ ক্ষতি করতে পারবে না। সেই বাড়িতে যে বাড়িতে এই 4টে গাছ থাকে, কলা গাছ, কালো ধুত্র ফুলের গাছ আর কি বলে সাদা আকন্দের গাছ আর তুলসীর গাছ, যে বাড়িতে থাকে সেই বাড়িতে তন্ত্রক্রিয়ার প্রভাব খুব একটা পড়ে না। আর যদিও তাও যদি তন্ত্র টুকটাক কেউ জাদুটনা আপনার এগেস্টে করে, তাহলে আপনি লেবু লঙ্কা সেই উপাচার বলেছিলাম যে 3টে লেবু আর 7টা লঙ্কা দিয়ে, লেবুর নিচে লঙ্কা একটা, তারপরে লেবু কালো সুতো দিয়ে বেঁধে 2টো পিন আলপিন শেষ লেবুটার মধ্যে ক্রস করে এইভাবে গুজে দিতে হবে, দিয়ে ওই মকর সংক্রান্তির দিনে দরজার গোড়ায় ঝুলিয়ে দিতে হবে। 15 দিন বা 1 মাস অন্তর অন্তর পাল্টে দিতে হবে। এই লেবু লঙ্কা দরজার গোড়ায় থাকলেও না, এই এবং তার সঙ্গে লোহা, এই যে আলপিন তো লোহা, তাতে আপনার বাড়িতে কোনো কালা জাদু, জাদুটোনা, টুকটাক যদি কেউ আপনার এগেন্স্টে করে থাকে তার প্রভাব খুব একটা পড়বে না। এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, সহজ নিয়ম, করে দেখতে পারেন, এগুলো উপকার হতে পারে। বাচ্চারা মকর সংক্রান্তির দিনে যদি তেঁতুল গাছের পাতা ভালো করে ধুয়ে নিয়ে, যারা পড়াশোনা করছেন, যাদের পড়াশোনায় মন বসছে না, তেঁতুল গাছের পাতা ধুয়ে নিয়ে তাকে ভালো করে শুদ্ধ করে দুধ গঙ্গা জল ছিটিয়ে দিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে, যদি যে সাবজেক্টে সে উইক, যদি অঙ্কে হয় অঙ্কের বইয়ের মধ্যে, যদি ফিজিক্সে হয় ফিজিক্সের বইয়ের মধ্যে রাখলে মকর সংক্রান্তির দিনে শিক্ষার বাধা অনেকটা কাটে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, প্রচণ্ড ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না বা সংসারে অশান্তি, মকর সংক্রান্তির আগের রাত্রে একটা প্লাস্টিকের মধ্যে একটু কর্পূর আর একটু সিঁদুর রেখে দিন, সিঁদুর আর কর্পূরটা মিশে যাবে, প্লাস্টিকের মধ্যে রেখে সেটা বালিশের তলায় রাখুন। মকর সংক্রান্তির দিনে অর্থাৎ 14 তারিখে সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে সূর্যকে জল দিয়ে তুলসী গাছের ওই ইয়েটা তুলে এই কর্পূরটা বাড়িতে যে সমস্ত ঠাকুররা রয়েছে তাদেরকে দেখান, মনে মনে প্রার্থনা করুন যে আপনার যেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মেটে, স্বামী অন্য পথে চালিত হয়ে গেছে, অন্য স্ত্রী আসক্ত বা নেশায় আসক্ত। তো এই মকর সংক্রান্তির দিনে, এই যে মকর সংক্রান্তির আগের দিনে আপনাকে কর্পূর আর সিঁদুরটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে বালিশের তলায় রাখতে হবে। তারপরে ওই কর্পূরটাকে সকালবেলা স্নান করে, মকর সংক্রান্তি স্নান করে জ্বালিয়ে দিতে হবে। আর ওই যে সিঁদুরটা যেটা রয়েছে ওটা দরজার চৌকাঠের গোড়ায় ছিটিয়ে দিতে হবে, এমনি এমনি করে, মেন যে দরজা। দেখবেন, করে দেখবেন, অনেকটা যদি খুব মেজর না থাকে, এখন অনেক সময় জন্মকুষ্ঠিতে মেজর একটা দোষ রয়েছে, তখন তার মেজর রোগ হয়ে গেলে যেমন বড় অপারেশন করতে হয়, তখন ছোট অপারেশন ছোট অসুখে কাজ করে না। কিন্তু এগুলো হচ্ছে সামান্য সামান্য উপচার, কিন্তু খুব উপকারী উপচার, এগুলো করা যেতে পারে, তাহলে সেটা ভালো হবে। আর যে বাচ্চারা খুব ভয় পায় বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভোগে, মকর সংক্রান্তির দিন বালিশের তলায় 4টে রসুনের কোয়া, শুকনো রসুনের কোয়া, ওই ছিলকাটা ছাড়ানোর দরকার নেই, আর একটা লোহার বাড়ির যে চাবি রয়েছে, পুরনো যে চাবি ব্যবহার হয় না, সেই চাবি শুদ্ধ করে আপনার ছেলে বা মেয়ে, যারা ছোটরা বাচ্চারা ভয় পায় বা শারীরিক সমস্যায় ভোগে, তাদের বালিশের তলায় মকর সংক্রান্তির দিন রেখে দিন, ওটা থাকবে 1 বছর।
এতে দেখবেন তাদের ভয়ভীতি অনেকটা কমবে। যাই হোক, অনেকগুলো আজকে উপাচার বলে দিলাম, একটু মকর সংক্রান্তি যেহেতু ইম্পর্টেন্ট দিন সেহেতু উপাচারগুলো বললাম। একটু রাশিফলটা বলে দিই কেমন যাবে সামনের সপ্তাহে। মেষ, কর্মপ্রাপ্তির যোগ, আয় উপার্জন বৃদ্ধি পাবে, দেহে আঘাত লাগার যোগ, সাংসারিক অশান্তি ভোগাবে। বৃষ, কর্মে ব্যাঘাত, বিশ্বাসঘাতকতায় ক্ষতি, আটকে থাকা কাজ এই সপ্তাহে হবে, আর্থিক দিক থেকে সুরাহা মিলবে। মিথুন, কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, অপবাদ, বিরোধ, শরীর ভোগাবে, চিকিৎসা বিভ্রাটের যোগ। কর্কট, প্রত্যাশা পূরণ, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ভালো সুযোগ আসবে, কর্মস্থলে বনিবনের অভাব, যানবাহন থেকে দুর্ঘটনা। সিংহ, উন্নতির সপ্তাহ, অর্থকরীর দিকটাও ভালো, দূর ভ্রমণের যোগ, নতুন কর্মের সুযোগ আসবে। কন্যা, মানসিক চিন্তা বৃদ্ধি, কাজের লোকের কারণে অশান্তি বা ক্ষতি, রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন, আঘাত লাগার যোগ রয়েছে। তুলা, অর্থক্ষতির যোগ, পারিবারিক অশান্তি ভোগাবে, তবে সপ্তাহের শেষ ভাগে আয় বৃদ্ধি, শরীরও কিছুটা ভোগাবে। বৃশ্চিক, আগুন থেকে বিপদ, কর্মের ব্যাপারে শুভ, ব্যবসায় উন্নতি, বহু ব্যয়ের সপ্তাহ, খরচা এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রচুর হবে, শরীর ভোগাবে। ধনু, কর্মস্থলে হঠাৎ কোনো সমস্যা সে বিব্রত করবে, ভ্রমণকালে বিপত্তির যোগ, শরীর ভোগাবে, সপ্তাহের শেষ ভাগে কর্মোন্নতি ও কর্মপ্রাপ্তির যোগ। মকর, একাধিক সূত্রে আয় বৃদ্ধি, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি, কর্মের বাধা এই সপ্তাহে কাটবে, নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে। কুম্ভ, সপ্তাহে প্রথম ভাগে কর্মের নিরাশা কাটলেও এ সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সব কাজে কম বেশি বাধা থাকবে। প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা, রক্তপাতের যোগ রয়েছে। মীন, কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, রোজগার বাড়বে, ব্যবসায় অগ্রগতি, কোনো মহিলার কারণে অশান্তি ভোগাবে। সন্তানের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে। আর এখন দুটো গিফট, আর তো কয়েকটা দিন রয়েছে। এই জানুয়ারি মাসে আপনারা যে চেম্বারেই দেখাবেন এই কামধেনু এবং এই ডায়েরিটা গিফট হিসাবে প্রত্যেকে পাবেন। কামধেনু বাড়িতে বাস্তুদোষ থাকলে সেটাকে নাশ করে, এবং এইটা একটা স্পেশাল ডায়েরি রয়েছে। এই ডায়েরির ভেতরে অনেক কিছু জিনিস রয়েছে যেটা সাধারণ ডায়েরিতে থাকে না, এটা স্পেশাল ডায়েরি করা হয়েছে, সেটা সব চেম্বার থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর আগেই জানিয়ে দিই 28শে জানুয়ারি এবারে মৌনী অমাবস্যা পড়েছে। যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন কিন্তু পুজোর জন্য নাম লেখাননি, তারা গড়িয়াহাটের যে নাম্বারটা রয়েছে 9007935831 এই নাম্বারে ফোন করে নাম লেখাবেন। যদি আসতে না পারেন অনলাইনেও পুজোর ব্যবস্থা রয়েছে। অনলাইনের জন্য 9007024095 এই নাম্বারটা নাম লেখাতে হবে। অনলাইনের নাম লেখানোর নাম্বার আলাদা আর ইয়েটার আলাদা। আর আজকে থেকে তো আমাদের জ্যোতিষের যে কোর্সটা শুরু হচ্ছে, আজকে বেলা 3টে থেকে শুরু হবে। তো বাগবাজার এবং দুর্গাপুরে অ্যাডমিশন চলছে। যারা মনে করছেন আজ প্রত্যেক রোববার ক্লাস, 3 ঘন্টার ক্লাস, 1 বছরের কোর্স, মানে এখনো চাইলে তো গিয়ে আজকে গিয়েও তারা অ্যাডমিশন নিতে পারে, অথবা যদি আজকে কেউ মিস করে যায় তাহলে সামনের সপ্তাহ পর্যন্ত লাস্ট অ্যাডমিশন নেওয়া হবে। 19 তারিখ পর্যন্ত সেকেন্ড ক্লাস পর্যন্ত লাস্ট অ্যাডমিশন নেওয়া হবে। তার নালে সিলেবাস দিয়ে দেওয়া হবে, কোর্স ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে তখন আবার। যাই হোক, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন একবার বলে দিই 8584038638 অনলাইন প্রেডিকশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনের চেম্বারে যোগাযোগের জন্য 9007935831 যাচ্ছে ফোন নাম্বার। দুর্গাপুরের বেনাচতির চেম্বার 9748749041 যাচ্ছে ফোন নাম্বার। বারাসাত এবং বর্ধমানের জন্য 8584038640 যাচ্ছে ফোন নাম্বার। দাদার মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর, গৌহাটি, বর্ধমান, ওদিকে শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, আন্দামান এবং উত্তরে কোচবিহার, মালদা, শিলচর, বিভিন্ন জায়গার যে চেম্বার রয়েছে, যে কোনো চেম্বারের জন্য বুকিং দিতে গেলে অমাবস্যার আগে আমাকে কোথায় পাবেন এটা জানতে গেলে আপনাদের 8584038631 এই নম্বরে যোগাযোগ করতে হবে। যেটা মেইন নাম্বার, সেই নম্বরে যোগাযোগ করতে হবে। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।